বলবা কি ঘটনাটা বলো। আমি প্যাকেজিংয়ে কাজ করি। মেশিন চলতেছে, মানে একটা গান তো মানে লাগতে হয়। হ্যাঁ, তো এটার একটা ববিন দিতে গেছি, পরে আমার হাতটা টান দিছে মেশিনে, পরে আমি টান দিয়ে নিয়ে আশা করছি। টান দিয়ে নিয়ে এসে পড়ছো। জি ওই মেশিনে হাতটা টান দিয়ে দিছিল, জি। তুমি পরে আমি হাতটা টান দিয়ে নিয়ে আসছো। টান দিয়ে নিয়ে তুমি চাকরি করো কোথায়? রায়েরবাগ। রায়েরবাগ। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ফেনী। দেশের বাড়ি ফেনে। এনে কত বছর যাবো চাকরি করো? এখানে কাজ করি 9 মাস। 9 মাস। এই লাইনে কাজ এর করি আগে? আমি, এই লাইনে কাজ করি আমি 12 বছর। 12 বছর। তোমার তখন বয়স কত ছিল? কত 14-15। 14-15। যাক, একটু জনগণের উদ্দেশ্যে কিছু বলো, একটু ধৈর্য সহকারে যাতে কাজ করে, তাহলে আমার মতো সবাই তোমার ধৈর্য সহকারে কাজ করবেন, যাতে নিজে সতর্ক হয়ে কাজ করবেন, যাতে কোনো দুর্ঘটনা যাতে না হয়, যাতে ভালোভাবে কাজ করবেন। দেখেন বন্ধুগণ, তোমার নাম জানো কি? মোহাম্মদ হানিফ। মোহাম্মদ হানিফ নামে একটা ছেলে একটা কোম্পানিতে চাকরি করে। উনি যদিও সতর্কভাবে কাজ করে, ওনার চাকরি করার বয়স হলো মোটামুটি 14 বছর। এখন হঠাৎ করে তার এই যে হাতের অবস্থাটা দেখতেছেন, হাত একদম পুরা কয়েকটা জায়গায় কেটে গেছিলো। আল্লাহ না করুক এসে বড় দুর্ঘটনা হয়ে যেতে পারতো, আল্লাহ তাআলা এহসান করছে। তো ও 14 বছরের চাকরি জীবন, ও যখন বয়স 14 বছর তখন থেকেও চাকরি করে। দেখেন একটা সন্তান, একটা ছেলে কত কষ্ট করে তার পরিবারকে ভালো রাখার জন্য কাজ করে থাকে। যাই বন্ধুগণ, উনি যে সতর্কমূলক কয়েকটা কথা বলছে যে আপনারা সবাই ধৈর্য সহকারে প্রতিটা কাজ করবেন, তাহলে কাজগুলো সুন্দর হবে এবং তার মতো এরকম দুর্ঘটনার কবলে পড়বে না। যদি ধৈর্য সহকারে আপনারা কাজ করেন তাহলে আপনাদের কাজটাও সুন্দর হবে এবং কি আপনার এই যে দুর্ঘটনা এর চেয়ে বেশি দুর্ঘটনা হয়ে যেতে পারতো, এটা থেকে দূরে থাকতে পারবেন। এক বন্ধুগণ, আমার এবং ওনার কথাগুলা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।